গালি শুনতে কি আপনাদের খারাপ লাগছে? দেখুন, ওসমান ভাই সবসময় বলতো জালিমের বিরুদ্ধে মুসলিমের গালি হচ্ছে মহাকাব্য। এবং এটা তিনি আরো বলে গিয়েছেন, গালি কাকে দেওয়া যাবে? যে গণহত্যা করে, যে খুন করে, শুধুমাত্র তাকেই গালি দেওয়া যাবে। রাজনৈতিক দর্শক বন্ধুরা, আজকের দিনে যাদের জয় বাংলা বললে মার খেতে হয়, জীবন দিতে হয়, যাদেরকে হত্যা করা হয় শুধুমাত্র জয় বাংলা স্লোগান বলার কারণে, তারা আসলে কারা? এবং জয় বাংলা স্লোগান দিলে তারা এই দেশের দেশ বিরোধী বলে, শত্রু বলে আখ্যা দেওয়া হয়। তারা ভারতের দালাল, তারাই বাংলাদেশের শত্রু, তাদেরকে হত্যা করা জায়েজ। ওই যে একটা স্লোগান বলছিল না, একটা ছাত্রলীগ ধরে কি কর, এই ধরনের স্লোগান দেওয়া হয়েছিল। যারা জয় বাংলা বলে, মানে বাংলাদেশের ভূখণ্ডকে তার সাথে জয় শব্দটি উচ্চারণ করা যাবে না। করলে তাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হতে হবে এবং জঘন্য ভয়ানকভাবে তাকে মরতে হবে। আর যারা নিজেদেরকে এই মুহূর্তে রাজাকার বলে ধ্বনি দেয় বা সেই জুলাই থেকে দিচ্ছে, তারাই এখন খুব গর্বিত নাগরিক এই বাংলাদেশের। তারপর আবার হাদিকাণ্ডে কি হলো? সে কিছু মহাকাব্য নাকি রেখে গেছে। সেজন্য সে মহান নেতা, মহাকাল, সে তাদের শহীদি জনতার আইডল। তার জন্য তার খুনিদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই জন্য খুনিরা, যারা পিছন থেকে নাটকটা সাজিয়েছিল, সেই খুনিরাই এখন গণজাগরণ মঞ্চে সভ্যতার মুখোশ পরে অসভ্য ভাষাকে স্লোগান হিসেবে ব্যবহার করছে এবং এই মুহূর্তে তারা ইউনূসের বিরুদ্ধে এই স্লোগানগুলো উচ্চারিত করছে। যেই স্লোগানগুলো এই জাতিকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সবচেয়ে ভয়ঙ্কর বার্তা দিচ্ছে যে এই ধরনের ভাষাই মহাকাব্য। ভালো শব্দ বা ভালো কোনো ভদ্র ভাষায় আমরা যেন আর কোনোদিন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারি। বিশ্বের কাছে যেন আমরা একটা অসভ্য, নোংরা, বর্বর জাতি হিসাবে পরিচিতি পাই। সেই পরিকল্পনাই কিন্তু সফল করছে এই ইনকিলাব মঞ্চের নামে যারা এখন মঞ্চায়িত করছে। তো শুনে আসুন যে হাদি কি বলে গিয়েছিল। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। সাল্লাল্লাহু ছিঁড়ে ফেলাইতে হবে খানকির বাংলাদেশ। এবং সেই হাদির বক্তব্য সন্ত্রাসীমূলক বক্তব্য হওয়ার কারণে মেটা, ফেসবুক, সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু তার ভিডিও এবং বক্তব্য, ছবি নামিয়ে ফেলা হচ্ছে। তাকে সন্ত্রাসী ট্যাগ দিয়েছে মেটা, আমরা দেইনি। আর তাকে আইডল বানিয়ে এখন গালি দিয়ে গান বাজানো হচ্ছে। তো আপনারা গানটা শুনে দেখুন। হাদি ভাই মরে না, আমাদের বুকে আছে হাদিদের চেতনা। খানকির তোরা করবি না বিচার, বিচার করাই তোরা পেয়ে যাবি পার। ভাবছিস সহজেই দেব করে মাফ, বিচার তো করবি, ডাক দিও বাপ। স্বরাষ্ট্র বোকা চোদা নাদানের ভং, সালে মারা করে দেব চোদলিং পং। আমাদের বাংলাদেশের নগর বাউল জেমস খ্যাত শিল্পী, সারা বিশ্বে নন্দিত, প্রশংসিত। ভারতে শুধু একটি গান গেয়ে বলিউডে যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা কুড়িয়েছে, এখনো পর্যন্ত প্রত্যেকটি গানের প্রতিযোগিতায় ওনার গান গাওয়া হয়। সেই বিখ্যাত জেমস সিঙ্গারকে, যাকে গুরু বলা হয়, তাকে মেরে ফেলা বাকি রেখেছে। ওনার কনসার্টে নিহত হয়েছে, আহত হয়েছে, মবের আক্রমণের শিকার হয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, ভাঙচুর হয়েছে। সেখান থেকে তিনি কোন রকমে যান নিয়ে পালিয়েছে। কারণ তিনি সভ্য জাতির প্রতিনিধিত্ব করেন। এখন তো সভ্য জাতির প্রতিনিধিত্ব করলে চলবে না। এখন হচ্ছে গালিবাজদের বাংলাদেশ, তাদের অসভ্য ভাষায় আমাদেরকে গালি দিয়ে চলতে হবে। তা আমরা কি তাদের মতো দেখানো পথে চলবো? তারা তো এটাই চাচ্ছে যে আমরাও তাদের দেখানো পথে চলি। এখন প্রশ্নটা আমার আপনাদের কাছে, যাদের কাছে মহাকাব্য মনে হয় গালিটাকে, অশ্লীল শব্দটাকে। তুষার সাহেব বলেছিলেন একটি ইন্টারভিউতে, আমরা তো অসভ্য ভাষায় গালি দেওয়ার জন্য দেশ স্বাধীন করিনি। আমরা একটি সভ্য জাতি গঠন করার জন্য রক্ত দিয়েছি, স্বাধীনতা অর্জন করেছি। আমরা মায়ের ভাষা শুদ্ধভাবে উচ্চারণ করার জন্য, ভাষার জন্য জীবন দিয়েছি, আন্দোলন করেছি। সারা পৃথিবীতে এই একটি জাতি বাঙালি যারা ভাষার জন্য জীবন দিয়েছে, সেই ইতিহাসকে কলঙ্কিত করার জন্য, কলুষিত করার জন্য সুপরিকল্পিতভাবে হাদি নামক একটি গজব নাজিল করা হয়েছে। কম বয়সীরা বেশি বয়সীদেরকে কিছুটা হলো সম্মান করতে এবং তাদেরকে জনসমক্ষে হয়রানি করা বা জনসমক্ষে তাদের সম্পর্কে বাজে কথা বলা বা কোনো ধরনের গালিগালাজ করা, এইসব থেকে আমাদের রাজনীতি দূরে ছিল। আমাদের রাজনীতিতে এই প্রবণতাকে কখনো সেইভাবে আশকারাও দেওয়া হয় নাই। কিন্তু
আমরা লক্ষ্য করলাম যে মূলত সোশ্যাল মিডিয়ার উপরে ভর করে এবং কিছু ইনফ্লুয়েন্সারের প্রভাবের কারণে গালিকে নর্মালাইজ করার একটা চেষ্টা শুরু হলো এবং বলা হলো যে প্রতিবাদের ভাষা কখনো শুদ্ধ ভাষা হতে পারে না, প্রতিবাদের ভাষা কখনো আমরা যে ভাষায় কথা বলি সেটা হতে পারে না। প্রতিবাদ আসলে হয়েছে। আমার আসলে বলার ভাষা নেই যে কতটা অসভ্য হলে জাতি আজকে এই ধরনের স্লোগান দিতে পারে। তুমি কে আমি কে